কথার কি আছে মিস্টার চ্যাটার্জি? এই বাড়িতে কার সাথে কার কি সম্পর্ক, কার কি অধিকার, সেই ব্যাপারে প্রশ্ন তোলার যোগ্যতা, অধিকার কোনোটাই আপনার নেই। তাও আমি অলির বৌদি, এই চৌধুরী বাড়ির বৌরানী, আমিও বলছি অলি এই বাড়ি থেকে কোথাও যাবে না। অন্তত আপনার সাথে আমি অলিকে কোথাও পাঠাবো না। আচ্ছা, তাই নাকি? তাই ডিসিশনটা কি তোমার নেওয়ার কথা বৌরানী? না মানে আমার মনে হয় আমাদের ব্যাপারটা আমাদেরই হ্যান্ডেল করতে দাও। তোমার শরীর ভালো নয়, তুমি কেন এসবের মধ্যে ঢুকছো? ডিসিশনের ব্যাপারে যদি হয় তাহলে অলির মতামতটা সবার আগে নেওয়া জরুরি। অরূপ, অলি সেটাই করবে যেটা আমি করব। অরূপ, তোমাকে আমি একদম অন্যরকম ভেবেছিলাম, আর পাঁচজনের থেকে একদম আলাদা। এত ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, কখনো ভাবিনি তুমি এটা আমাদের সাথে করবে। এত কথার কোনো দরকার নেই অব্র। অলি এ বাড়ি ছেড়ে কোথাও যাবে না, এটা আমাদের সবার ডিসিশন। এই স্কাউন্ডারটা কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমার এসে যায়। তোমরা তখন থেকে আমার সামনে আমার বাবাকে ইনসাল্ট করে যাচ্ছ। লেভিড বাবাই, এটা ওরা করেই থাকে, কিন্তু আজকের বিষয়টা একটু রিডিকুলাস। আমি যেই আমার ছেলে আর ছেলের বউকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এলাম, পুরো ব্যাপারটা আমার এখনো মিথ্যে বলে মনে হচ্ছে। আমার মনে হচ্ছে অরূপ কোনোভাবে জড়িয়ে গেছে এই লোকটার সাথে। আচ্ছা অরূপ, তুমি আমাদের বলো তো, এই লোকটা তোমাকে কি করেছে? এ কি তোমাকে ভয় দেখিয়েছে বা টাকার লোভ দেখিয়ে? দেখুন, এখন এইসব কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে আমাকে। এনিওয়ে, আপনারা যখন শুনতে চাইছেন তো ড্যাড কি বলি? অফকোর্স, এদেরকে আর অন্ধকারে রেখে লাভ কি বলো, বলে দাও। ওয়েল, আপনাদের ফুল পিসিমা, ওনার পাড়ায় আমি কয়েক বছর আগে ঘর ভাড়া নিয়ে থাকতাম। আসলে উনি না খুব একাকিত্বে ভুগছিলেন। ওনার ছেলে মেয়ে বৌমা ইভেন হাজবেন্ডও বাইরে থাকতেন। তো এরকম একজন মন খারাপ করে থাকা মহিলার মন ভালো করাই ছিল আমার কাজ। আর সেই কাজটা ও খুব ভালোভাবে করেছে। ইনফ্যাক্ট যতটা সময় লাগবে ভেবেছিলাম তার চেয়ে অনেক কম সময়। শুধু তাই নয়, উনি খুব খুশিও হয়েছিলেন। আমার মনে হলো যে অলির সাথে আমার একটা সুন্দর সম্পর্ক হতে পারে।